চলুন শুরু করা যাক। আজকের আলোচনাটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে। এই যে আমরা একটা দুনিয়ায় থাকি যেখানে সম্পর্কগুলো খুব ঘনস্থায়ী, তাই না? এখানে আসল সুখ মানে মনের শান্তিটা কিভাবে খুঁজে পাওয়া যায়, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের জীবনে সবচেয়ে কাছের মানুষ কে? এই প্রশ্নটা করলে আমাদের মাথায় কি আসে? সাধারণত আসে পরিবার, বন্ধু বা জীবনসঙ্গীর কথা, তাই না? কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তিটা শুরু হচ্ছে একটা বেশ বলা যায় চ্যালেঞ্জিং কথা দিয়ে। আর সেটা হলো, বিশ্বাস করুন, আল্লাহ ছাড়া আপনার আপন বলে কেউ নেই। এই কথাটা শোনার পর কিন্তু আমাদের একটু থামতে হয়, ভাবতে হয়, আমাদের সব ভালোবাসা, সব আশা ভরসা আমরা আসলে কার ওপর রাখছি। হ্যাঁ, কথাটা শুনলে একটু অবাকই লাগে, তাই না? তো চলুন এই আইডিয়াটার আরেকটু গভীরে যাই। কেন বলা হচ্ছে যে এই দুনিয়ায় আসলে কেউই আমাদের আপন না? এর পেছনের কারণটা কি? দেখুন, আমরা কি আশা করি? আমরা আশা করি যে পরিবার, জীবনসঙ্গী বা সন্তানরা আমাদের নিঃশর্তভাবে ভালোবাসবে, সারা জীবন পাশে থাকবে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা কিন্তু এর চেয়ে অনেক বেশি জটিল। অনেক সময় দেখা যায় সবচেয়ে কাছের সম্পর্কগুলোতেও পরীক্ষা আসে, এমনকি ভেঙেও যায়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা মানবিক সম্পর্কের সীমাবদ্ধতাগুলো দেখি। মানে প্রত্যেকটা সম্পর্কেরই একটা গণ্ডি আছে, সেটা যতই মূল্যবান হোক না কেন। যেমন ধরুন বাবা মা, তাদের প্রত্যাশা পূরণ না হলে তারা কষ্ট পান, হতাশ হন। জীবনসঙ্গীর ভালোবাসাটাও অনেক সময় শর্তের ওপর দাঁড়িয়ে থাকে। আর সন্তানরা, তারা তো একসময় বড় হয়, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। এমনকি মৃত্যুর পর খুব দ্রুতই কিন্তু মানুষ আমাদের ভুলে যায়। তাহলে প্রশ্ন আসে, যদি দুনিয়ার সব সম্পর্কই এমন শর্তাধীন হয়, তাহলে আমাদের আশ্রয়টা কোথায়? এই আলোচনা ঠিক এখানেই একটা বিকল্প পথের কথা বলছে। মূল যুক্তিটা হলো, একমাত্র আল্লাহই আমাদের সত্যিকার অর্থে ভালোবাসেন। এমন এক ভালোবাসা যার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো শর্ত নেই। আর এই বিষয়টা জানেন, দিন যত যায় তত গভীরভাবে বোঝা যায়। আর এখান থেকেই আসছে সুখের দর্শন বা ফিলসফি অফ হ্যাপিনেসের ধারণাটা। এটা আসলে কি? এটা হলো আমাদের মানসিকতার একটা বড় পরিবর্তন। মানে আমরা মানুষের কাছে কিছু আশা করা বন্ধ করে দেব, আর আমাদের সব আশা, সব চাওয়া পাওয়া রাখব একমাত্র আল্লাহর কাছে। সোজা কথায়, অন্যদের প্রতি আমাদের দায়িত্ব আমরা ঠিকই পালন করব, কিন্তু নিজের যা কিছু দরকার তা চাইব শুধু একজনের কাছেই। এই আইডিয়াটাকে আরও ভালোভাবে বোঝার জন্য চলুন একটা উদাহরণ দেখি। আমাদের আলোচনায় এমন একজনের জীবনের কথা বলা হয়েছে যিনি ইসলামের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। তার জীবন থেকে আমরা দেখতে পাব তিনিও কী পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত সান্ত্বনাটা কোথায় খুঁজে পেয়েছেন। ভাবুন তো, যাকে সবচেয়ে নিখুঁত মানুষ বলা হয়, তার জীবনটাও কিন্তু সহজ ছিল না, বরং তার পুরো জীবনটাই ছিল কষ্ট, যন্ত্রণা আর অপবাদের এক দীর্ঘ যাত্রা। আর ঠিক এই কঠিন সময়ে কোরআনের সূরা আদ-দুহা তাকে সান্ত্বনা দিয়েছিল। আল্লাহ তাকে মনে করিয়ে দিচ্ছিলেন, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি আর তারপর আশ্রয় দিইনি? তোমাকে পথহারা পেয়ে পথ দেখাইনি? তোমাকে অভাবী পেয়ে প্রাচুর্য দিইনি? আর সবচেয়ে বড় কথাটা ছিল, তোমার প্রভু তোমাকে ছেড়ে দেননি আর তোমার উপর অসন্তুষ্ট হননি। কি অসাধারণ সান্ত্বনা, তাই না? মৃত্যুর ঠিক আগে নবীজি তার মেয়েকে একটা কথা বলেছিলেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। এই একটা কথাই কিন্তু অনেক কিছু বলে দেয়। এর মানে হলো, তার পুরো জীবনটাই ছিল একটা বিশাল সংগ্রামের, আর সেই সংগ্রাম শেষ হবে কেবল মৃত্যুর পর। ভাবা যায় কতটা কষ্টের মধ্য দিয়ে তিনি গিয়েছেন। তো এই পুরো আলোচনা থেকে আমরা নিজেদের জীবনের জন্য কি নিতে পারি, কিভাবে আমরাও এই শান্তির দর্শনটা কাজে লাগাতে পারি, চলুন সেটাই দেখি। আচ্ছা, আমাদের মনে এত অস্থিরতা কেন কাজ করে? এই আলোচনার উৎস বলছে এর পেছনে কয়েকটা মূল কারণ আছে। প্রথমটা হলো দুনিয়ামুখিতা, মানে টাকা, গাড়ি, স্ট্যাটাস, এইসবের পেছনে আমরা এমনভাবে ছুটি যে আল্লাহর স্মরণ বা জিকির থেকেই দূরে সরে যাই। লোভ আর বস্তুবাদ আমাদের ঘিরে ধরে। তাহলে এর সমাধান কি? সমাধানটা কিন্তু খুব সহজ, মাত্র 3টা ধাপের একটা দর্শন। এই 3টা ধাপ আমাদের জীবন আর সম্পর্ক নিয়ে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। 1 নম্বর, সবার যা প্রাপ্য বা হক তা ঠিকঠাকভাবে আদায় করতে হবে। 2 নম্বর, নিজের যা কিছু দরকার বা অধিকার তা চাইতে হবে শুধু আল্লাহর কাছে। আর 3 নম্বর, আল্লাহ ছাড়া
আর কাউকে সত্যিকার অর্থে নিজের বলে মনে করা যাবে না। এই দর্শনটা আমাদের সম্পদের ধারণাকেও নতুনভাবে দেখতে শেখায়। দেখুন, সম্পদ তো দুই রকম। একটা হলো জাগতিক সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়িগাড়ি, স্ট্যাটাস। কিন্তু আরেকটা সম্পদ আছে, আর সেটাই হলো আসল সম্পদ, মনের শান্তি, একটা তৃপ্ত হৃদয়। আর একেই বলা হয় আল গিনা, মানে সত্যিকারের ধনী হওয়া। আর এই পার্থক্যটাই কিন্তু মূল কথা। ধরুন দুটো জীবন, একজনের কাছে হয়তো দুনিয়ার সব বিলাসিতা আছে, কিন্তু মনে এক ফোঁটা শান্তি নেই, সারাক্ষণ দুশ্চিন্তা। আর আরেকজনের কাছে হয়তো কিছুই নেই, কিন্তু তার মনটা গভীর এক প্রশান্তিতে ভরা। এই দ্বিতীয়জনই কিন্তু আসলে শান্তিতে আছে। সব শেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের সবাইকে এই প্রশ্নটা নিয়ে ভাবতে হবে, আমরা জীবনের পেছনে আসলে কিসের জন্য ছুটছি? আসল শান্তিটা কোথায়? টাকায় নাকি মনের প্রশান্তিতে?